প্রিয় শিক্ষার্থী, স্টিল স্ট্রাকচার সাবজেক্টে আজকে আমরা অধ্যায় 4 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের টপিক হচ্ছে কম্প্রেশন ইন স্টিল স্ট্রাকচার। আর এখান থেকে আমরা 3টা জিনিস শিখব। একটা হচ্ছে লং কলাম, শর্ট কলাম, আর একটা হচ্ছে স্লিন্ডারনেস রেশিও। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখো লং কলাম। লং কলাম বলতে কি বোঝায়? যদি কোনো কলামের কার্যকারী দৈর্ঘ্য বা এই কলামের ন্যূনতম পার্শ্বমাপ এর অনুপাতের মান যদি 12-এর থেকে বেশি হয় তখন তাকে লং কলাম বলা হয়। অর্থাৎ এখানে দেখো একটা কলামের আমার দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, আর কলামের পার্শ্বমাপ, কলামের ন্যূনতম পার্শ্বমাপ দেওয়া আছে তোমার হচ্ছে গিয়ে 2 ফিট, আর হচ্ছে এদিকে হচ্ছে 2.5 ফিট। আচ্ছা, তো ন্যূনতম পার্শ্বমাপ বলতে কি বোঝায়? অর্থাৎ সেকশনের যে মানটা হচ্ছে ছোট মান সেটাকে আমরা ন্যূনতম পার্শ্বমাপ বলবো। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কলামের আমাদের শর্ত হচ্ছে কলামের কার্যকারী দৈর্ঘ্য বা কলামের ন্যূনতম পার্শ্বমাপ। আমি কার্যকারী দৈর্ঘ্য অর্থাৎ এল এর ভ্যালু হচ্ছে 30 ফিট বসিয়ে দিলাম, আর কলামের ন্যূনতম পার্শ্বমাপ হচ্ছে 2 ফিট, এটা বসিয়ে দিলাম। তো এখানে ক্যালকুলেশন করে পেলাম যে এটা হচ্ছে 15 ফিট, যেটা 12-এর থেকে বেশি, এবং আমাদের শর্ত অনুযায়ী যদি 12-এর থেকে বেশি হয় তখন এটাকে আমরা লং কলাম বলবো। ওকে, তাহলে এরপরে চলে যাই আমরা শর্ট কলামে। শর্ট কলামের ক্ষেত্রে দেখো শর্ট কলামটা কি? যদি কলামের কার্যকারী দৈর্ঘ্য বা কলামের ন্যূনতম পার্শ্বমাপের অনুপাত এর মান যদি 12-এর সমান বা 12 থেকে কম হয় তখন তাকে শর্ট কলাম বলা হয়। সেমভাবে আগের যে চিত্রটা ছিল চিত্রটার মতোই দেখো এখানে কলামের দৈর্ঘ্যটা আমরা চেঞ্জ করে দিয়েছি, এখানে ছিল 30, এখানে আছে 20, আর ন্যূনতম পার্শ্বমাপ এখানে দেওয়া আছে 2.5 ফিট ইন্টু 2 ফিট, ওই আগের মাপটাই আমাদের এখানে আছে। তো সেক্ষেত্রে ন্যূনতম পার্শ্বমাপের মাপ কোনটা হবে? এটা হচ্ছে 2 ফিট। আচ্ছা, তো আমরা সেইভাবে ক্যালকুলেশন করি। দেখো এখানে কার্যকারী দৈর্ঘ্য এল এর মান দিলাম 20 ফিট, আর হচ্ছে কলামের ন্যূনতম পার্শ্বমাপ 2 ফিট। তো এটা ক্যালকুলেশন করলে আসে 10 ফিট, অর্থাৎ 12-এর থেকে কম আসে। তো তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো শর্ট কলাম। এরপরে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে তোমার স্লিন্ডারনেস রেশিও। স্লিন্ডারনেস রেশিও এটা আমাদের কলামের অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। তো স্লিন্ডারনেস রেশিওটা কি? দেখো কলামের প্রকৃত দৈর্ঘ্য আর হচ্ছে গিয়ে কার্যকারী দৈর্ঘ্য, এই দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। তো মূলত কলামের যে কার্যকারী দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, আর কলামের প্রকৃত দৈর্ঘ্য এটা হচ্ছে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়, এবং ন্যূনতম রেডিয়াস অফ জাইরেশনের অনুপাতকে স্লিন্ডারনেস রেশিও বলে। অর্থাৎ স্লিন্ডারনেস রেশিও সমান L/R। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে। ধন্যবাদ।